অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আগো সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো, এই সামনে সামনে বসান, সামনে বসান। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি। বাইরে আমার তো রদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, প্রতিদিন কবরে ডাকে যুবক গো। তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, যুবক আজ থেকে তওবা করো, আজ থেকে তওবা করে না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলেছে বান্দা তওবা করবে, আমি আমার বান্দার পাগার সমতুল্য যত গুনাহ আছে, আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই। আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করার পরে একবার যদি তওবায়ে নাসুহা করে বলে, মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব। তাই মুসলমান, আমি আপনাদের কাছে বলবো, রে মুসলমান আসুন, আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল আমার বলে গেছেন, দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে, মসজিদকে বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি, ওখানে পুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও, যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও। ও মুসলমান গো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি তাদেরকে বলবো, দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ। এ বাবা, অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে, এ বিপদ হবে নাকি। এ বাবা, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলতে পারলো না ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, মৌলবি বুঝতে পারবে না, কিন্তু বাবুজি যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি।
কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারে চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না। আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। ওরে বান্দা, রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায়, কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নাই না। আল্লাহ বলে আমি আল্লাহ, আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না? তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো, এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দেবী। আল্লাহ নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ। ওই মাদ্রাস মসজিদের জালসায় নপুকুরে বক্তা দিজুল হক বলেছিল, আল্লাহর দিনকে বাঁচানেওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানেওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনেওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বা আমার আগে আপনারা 30,000 25,000 10,000 করে দিলেন, তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব। বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্যে, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন, হুজুর গো, আমরা তো এক্ষুনি 20,000 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো, বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্যে আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা, আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্যে এমন কোনো দরদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্যে আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আসুন, আপনারা 20-30 করে দিয়েছেন আমার আগে, কিন্তু আমি 20-30 চাইনি বাপ, একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র 10,000 করে 10 জন এই নপুকুরের মাটিতে 10,000 করে 10 জন দেওয়া এমন কোনো কষ্ট নয়, এটা আমার জানা। তাই আমি আপনাদের ভিতরে বলি, সর্বপ্রথম আল্লাহর এমন কোনো দরদি মুসলমান বান্দা হবে না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোনো দরদি নাই, এমন কোনো নবীর প্রেমিক হবে না বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বান নাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো, বাপ,
ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। একজন সর্বপ্রথমে বাবা, এটা আমার জানা নৌপুকুর, যতই দেখবা তারপরও ইনশাল্লাহ এ দেশের মানুষের দিল বড়, মন বড়, এ দেশের দিয়ে ফুরাবে না বাবা। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাল্লাহ। কি গো ইনশাল্লাহ 10,000? একজন একটু হাতটা তুলে দিয়ে, সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি আপনাদের ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা, তাই একজন দরদি 10,000। মাশাআল্লাহ। ওবায়দুল কবির ভরতপুরে, এ দেখেন সেক্রেটারি বসা, সুরুলিয়া মাদ্রাসায় 10 লক্ষ টাকা দিয়ে গেছে, দেব বলেছে, নগদ দিয়েছে, আবার দিবে পরে। আল্লাহু আকবার। হ্যাঁ, এ দেখেন উনি 10,000 টাকা দেব বলেছেন। একবার চিলিয়ে বলি না রে তুমি, আহা।